আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এবার রাজনৈতিক অঙ্গনে নাম লেখালেন জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রচেষ্টায় গড়ে উঠেছে নতুন একটি দল এবং এই দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক কমিটি। ৫৫ সদস্যের এই দলটিতে ৫৪ নম্বরে যার নামটি রয়েছে তিনি হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার সালমান মুক্তাদির। সালমান মুক্তাদিরের সাথে এই বিষয়ে কথা বললে তিনি এখনও খুলাসা করে কিছু জানাননি, কিন্তু সবাই আশঙ্কা করছে পরবর্তীতে ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারেন জনপ্রিয় এই ইউটিউবার সালমান মুক্তাদির। এবং এটাও ধারণা করা হচ্ছে যে পরবর্তী নির্বাচনে এই কমিটির হয়ে হয়তোবা সরকার গঠন করা হতে পারে। আর যদি সরকার গঠন করা নাও হয় তবুও এই কমিটি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের ভবিষ্যতের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। গত কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটির একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অনেক কিছুই খুলাসা করা হয়েছে এবং অনেক কিছুই সামনে আসতে যাচ্ছে। বাংলাদেশের ছাত্ররা সবসময় দেশের পাশে ছিল, দেশের জন্য তারা জীবন দিয়েছে, দেশের জন্য তারা কাজ করছে এবং দেশের ভালোর জন্য তারা কাজ করে যাবে ভবিষ্যতেও। তো আমরা আশা করছি জাতীয় নাগরিক কমিটি এই দলটি দেশের জন্য কাজ করবে আজীবন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।